अप्राकृत श्रीधामे सच्चिदानंद घन षड्भुजीवेर मूलाधार लीला पुरुषोत्तम भगवान लीला केतन भगवान श्री श्री कृष्णचंद्रेर अमृत जीवनी लीला अष्टकाल चैत नित्य सरल लीलाय श्रीमद् भागवती अमृत धाराय महाजनगत सपन्थाय श्री श्री ध्रुवतारा সেই পতিত পাবন গৌর হরি আমার আজ বেলা অবসান কালে নদিয়ার ভক্তগণ সঙ্গে করে গঙ্গা নদীর তীরে যেয়ে আজানুলম্বিত বাহু তুলে খোল করতাল সহযোগে হরি নামের ধ্বজা তুলে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল বিভোর হয়েছে। আহা কি অপূর্ব অপূর্ব হরি নামের খেলা। লীলা দর্শনকারী পদকর্তা বললেন, ওগো নদিয়ার ভক্তগণ, কলিযুগে পেয়েছ ভজনের মানব জন, হেলায় হারায় নামন, শ্রী গুরুর কৃপায় মেলে দেখো জ্ঞানের নয়ন। গঙ্গার তীরে এসেছে জীব উদ্ধার করবার জন্য দয়াল ঠাকুর পতিতি পাব। ওই দেখো ওই দেখো প্রভু আমার ভক্ত সঙ্গে জীব উদ্ধার করবার জন্য হরিনাম প্রেম তরঙ্গে ভেসে বাহু তুলে হরিনাম গাইছে। আহা দেখো দেখো ওই যে তোমরা নয়ন ভরে দেখো, গুরু কৃপায় দর্শন করো, দেখো দেখো প্রভু আমার খেলা। আহা মরিরে খেলা এবি বিনোদ আজ খেলা যাবে বিনোদ আজ খেলা বিনোদ খেলা আরে খেলা যাবে বিনোদ খেলা বিনোদ খেলা গোরা। এই দেখো খেলা খেলে গোরা বন বনমালী মালি রে আরে খেলা যাবে বিনোদ খেলা খেলা বিনোদ খেলা আমার গোড়া দেখো গোড়া বন মালি মালি রে প্রভু আমার খেলে নামের খেলা, খেলে নামের খেলা প্রভু খেলে নামের খেলা। খেলে নামের খেলা আইরে গগনে আর
নামের খেলা খেলা মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, বৃন্দাবনের খেলার কথা মনেতে পড়েছে, বৃন্দাবনে খেলার কথা মনেতে পড়েছে, মনে পড়বে না, মনে পড়বে না কেন গা, পড়বে না কেন না, মনে পড়বে না কেন গা, পড়বে না কেন গা, এই সেই আর সেই এই তবে পড়বে না কেন গা, এই সে আর সেই এই মনে পড়বে না, দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, শ্রীধাবন দিয়ার মাঝি সেই তো এসেছে, এরামন দিয়ার মাঝে সেই তো এসেছে, যে ব্রজের বাঁকা কালো শাখা সেই তো এসেছে, ওই না বজরে বাঁকা কালো সখা সেই তো এসেছে, শ্রীরামেরও প্রাণ সখা সেই তো এসেছে, এরামেরও প্রাণ সখা সেই তো এসেছে, প্রকৃতই প্রকৃতি, যেন প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, হৃদয় ব্রজেতে প্রকৃতই প্রকৃতি, যেন প্রকৃতই প্রকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি, গো রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি, বিলাস বিবর্ত মূর্তি, বিলাসবি বর্তমূর্তে, বিলাস বিবর্ত মূর্তি, বিলাসবি বর্তমূর্তে, মহারাস বিলাসের পরিণতি, বিলাস বিবর্ত মূর্তি, বিলাসের পরিণতি, বিলাসবি বর্তমূর্তে, যেন মূর্তির মন্ত্র প্রেম বৈচিত্র, মূরতি মন্ত্র প্রেমময়ী চিত্ত, আস্বাদয়ার আস্বাদক মূর্তি মন্ত্র প্রেম বৈচিত্র, আস্বাদনীয়, আস্বাদন, মূরতি মন্ত্র প্রেমময়ী চিত্ত, একাকারে গো একাকার একাকার, একাকার একাকার, গো একাকার একাকার, ভক্ত ভগবানের বেকার একাকার একাকার, ভক্ত ভগবানের বিকার, শ্রীধামন দিয়ার মাঝে, ভক্ত ভগবানের ও ভিতর, গোছে ধামন দিয়ার মাঝে, ভক্ত ভগবানের ও ভিতর, গোছে ধামন দিয়ার মাঝে, ভক্ত ভগবানের ভিতর, হাতে ধামন দিয়ার মাঝে, ভগবানের ভিতর, গোছে ধামন দিয়ার মাঝে, ও গোছে ধামন দিয়ার মাঝে, ভগবানের ভিতর, গোছে ধামন দিয়ার মাঝে, ভক্ত ভগবানের ভিতর, একাকার একাকার, আজি একাকার একাকার, নন্দ সুত বলি জানি শ্রীমৎ ভাগবতে গায়, ভাগবতে গায়, দেখো সেই কৃষ্ণ অবতীর্ণ নদিয়াতে চৈতন্য ঘোষা, চৈতন্য ঘোষাল, জীবের নিস্তার লাগি নিস্তার লাগি, সেই নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইলা, শ্রী গুরু রূপ শ্রী ধরি, গুরুর উপধরি, বেলায় অবসান কালে অবসান কালে, প্রভু গঙ্গার তীরে যাইয়া, গঙ্গার তীরে যাইয়া, আজ ভক্ত সঙ্গে খেলে খেলা, নামে বিভোর হইয়া, বিবর হইয়া, খেলায়ে বিনোদ খেলা, বিনোদ খেলা, গোরা বনমালী পুলিনে বিহার করে, যত ভক্ত মণ্ডল, যত ভক্ত মণ্ডলী, খেলা খেলছে আস্তে আস্তে, হরে কৃষ্ণ। কি হচ্ছে মা? মায়েদের চরণে প্রার্থনা, আমার যারা মায়েরা আছেন কীর্তন বাসরে, এই যে ডেকে দেন তো, হ্যাঁ আস্তে আস্তে, যারা মায়েরা কীর্তন বাসরে বসে আছেন, নিজেরা গল্প করছেন, কথা বলছেন, সবার চরণ ধরে প্রার্থনা, যারা কীর্তন শুনবেন
তারা কীর্তন বাসরে বসুন, আর যারা গল্প করবেন পায়ে ধরে বলছি বাইরে যান। কীর্তন এটা কোনো গল্প করার জায়গা নয়, এটা কোনো রূপ দেখানোর জায়গা নয়। আমি জানি আপনারা আমাকে চিনে ফেলেছেন, আমি কয়েক বছর ধরে আসছি। তবে বিশেষ একটা কথা বলতে চাই মা, কীর্তন না শুনলে অপরাধ হয় না, কীর্তন বাসরে না আসলে অপরাধ হয় না, কিন্তু যারা কীর্তন শুনতে বসে কীর্তন অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অভক্তি করে, চিৎকার চেঁচামেচি করে, নিজেরা গল্প করে, তারা কিন্তু ওই 64 প্রকার সেবা অপরাধের মধ্যে এক প্রকার অপরাধ নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। তাই যদি ভালো না লাগে, যদি কথা বলার দরকার হয়, কীর্তন আসর ত্যাগ করে বাইরে যান, সেখানে গল্প করুন, কথা বলুন। হ্যাঁ, মন দিয়ে শুনুন। আমি কোনো অশাস্ত্রীয় অপব্যাখ্যা করতে চাই না, করব না। নদিয়ার চাঁদ গৌর হরি বেলা অবসান কালে গঙ্গার তীরে ভক্ত সঙ্গে হরি নামের খেলা খেলছে। কিসের খেলা? আসতে হরি নামের খেলা। পদকর্তা বলছে, ওগো মহাপ্রভুর এই অবসান কালে ভক্ত সঙ্গে হরি নামের খেলা দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আস্তে আস্তে কি খেলা? আমি কিন্তু সবার কাছে প্রশ্ন করব। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, যে খেলা গৌর হরি খেলছে সেই খেলাটার নাম কি বললো? আস্তে, কি খেলা? হ্যাঁ, আস্তে আস্তে। কীর্তন মন দিয়ে শুনলে ভালো লাগবে মা, আর না মন দিয়ে শুনলে আসা যাওয়া সার হয়ে যাবে। আবার বলছি শুনুন, আমি প্রশ্ন করব। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, কি খেলা খেলছে? কি খেলা? বিনোদ খেলা। আচ্ছা মা, কি খেলা? বাহ, সবার চরণে প্রণাম। আমরা তো সবাই জানি মহাপ্রভু হরি নামের খেলা খেলেছেন, তাই না বাবা? তাহলে পদকার বেলা অবসানকালে সেই হরি নামের খেলা দর্শন করে পদকার পদাবলী লিখলেন যে খেলয়ে বিনোদ খেলা। আচ্ছা কেন আমা? মহাপ্রভু তো হরি নামের খেলা খেলছে, সেই নামের খেলাকে কেন পদকার বিনোদ খেলা বলল? দেখুন পদাবলীর ভিতরে কত অমৃত তত্ত্ব লুকানো আছে। আস্তে আস্তে। বিনোদ খেলা মানে কি? আমরা তো জানি প্রভু নামের খেলা খেলছে, তাহলে কেন বলল বিনোদ খেলা? বিনোদ শব্দের অর্থ কি? বাংলা বিধান বলছে বিনোদ শব্দের অর্থ হলো নতুন। আস্তে। বিনোদ শব্দের অর্থ কি? নতুন। তাহলে মহাপ্রভু হরিনামের খেলা খেলছে, পদকার বলছে এই খেলাটা নাকি নূতন খেলা। আচ্ছা সত্যি কি তাই? এখানে আমার বাবারা আছেন, মায়েরা আছেন, কলিযুগে হরিনামের খেলা কি শুধুই নূতন খেলা? অন্যান্য যুগে হরিনাম ছিল না? কি বাবা, ছিল তো। সত্য যুগে হরিনাম ছিল, ওই যে নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা, তাই না? ত্রেতা যুগে হরিনাম ছিল রাম ও নারায়ণম। দাপর যুগে হরিনাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে। আর কলি যুগেও আছে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনাদিকাল থেকে নাম আছে জগতে, সেই নামের খেলাই প্রভু খেলছে। তবে পদকর্তা বলল কেন বিনোদ মানে নূতন খেলা খেলছে? আস্তে আস্তে প্রশ্ন হবে না? খুব গুরুত্বপূর্ণ আলোচনা মা, একটু মন দিয়ে শুনতে হবে। আমাদের খুব জানার দরকার, কলিকালে মানব জন্ম পেয়েছি আমরা, আমাদের জানার বিরাট দরকার। কলিযুগের শাস্ত্র বলছে হরের নাম
হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির না। নাস্তেব 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 কবার বললো মা? আস্তে আস্তে। নাস্তেব 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 কবার? আচ্ছা শব্দ তো একটা, নাস্তেব, তা তিনবার বলার দরকার কি? আমার কথা বোঝা যাচ্ছে তো? একটু বুঝিয়ে বলছি, ভালো করে শুনুন তবে বোঝা যাবে। নাস্তেব 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 তিনবার বললো কেন? একবার তো বললেই হতো। নাস্তেব শব্দটা হলো সংস্কৃত শব্দ, বাংলা অর্থ কি? না না না। তাহলে তিনবার বললো কেন? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্য ত্রেতা দাপর কলি কটা যুগ? তিন যুগ, 4 যুগ। সত্য ভালো করে গুনুন, সত্য ত্রেতা দাপর কলি কটা যুগ মা? 4টে যুগ। ভালো করে শুনে নেন, কি অমৃত আলোচনা আছে সনাতন শাস্ত্রে। নাস্তেব 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 তিনবার বলল, অন্ত যুগ 4টে। কেন? তার কারণ হলো সত্য যুগে হরিনাম ছিল। ওই যে বললাম নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা। শাস্ত্র বলল নাস্তেব না, সত্য যুগে নাম ছিল, কিন্তু সত্য যুগের জীব, সত্য যুগের মানুষেরা ওই নামে উদ্ধার হতে পারল না। সত্য জীবের মানুষেরা ওই সত্য যুগের নামে মুক্তির পথ পেল না। কেন? সত্য যুগে মানুষের ধর্মের পথ ছিল কি? জীবের মুক্তির পথ ছিল কি? শাস্ত্র বলল কৃতে যদ্ধায়তে বিষ্ণু। অর্থাৎ সত্য যুগে ভগবানের অবতার কি? বিষ্ণু অবতার, নারায়ণ অবতার। সত্য যুগে নাম ছিল, নামে উদ্ধার হতে পারল না। কেন? সত্য যুগে জীবের ধর্মের পথ ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করে। যদ্ধায়তে বিষ্ণু, বিষ্ণুর ধ্যান, বিষ্ণুর তপস্যা করে। কথাটা কি বলতে চাইছি মায়েরা ভালো করে বুঝবেন। সত্য যুগে মানুষের ধর্মের পথ ছিল কি? বিষ্ণুর ধ্যান তপস্যা। সেই তপস্যাটা কেমন? খুব কঠোর সাধনা। যুগের পর যুগ, বছরের পর বছর এক পায়ে দাঁড়িয়ে, অনাহারে অনিদ্রায়, শীতের দিনে নাভি জলে দাঁড়িয়ে, গ্রীষ্মের দিনে চারিদিকে আগুন জ্বালিয়ে, এক পায়ে দাঁড়িয়ে বছরের পর বছর, যুগের পর যুগ এমন কঠোর তপস্যা করার পরে যদি ভগবান বিষ্ণু আপনার তপস্যায় সন্তুষ্ট হতেন, আপনাকে বর বা আশীর্বাদ দিলে, তবেই সত্য যুগে মানুষের ধর্ম উপার্জন হতো। তাহলে সত্য যুগে কত কঠিন ছিল ধর্মের পথ, বোঝা যাচ্ছে বাবা? খুব কঠিন ছিল। তাই বলছে নাস্তেব না, সত্য যুগে নাম ছিল, সেই নামে জীব উদ্ধার হতে পারল না। একটা নাস্তেব চলে গেল। সত্যের পরে কোন যুগ? ত্রেতা। ত্রেতা যুগেও নাম ছিল, কি নাম? রাম নাম। কিন্তু শাস্ত্র বলল রাম নামেও জীব উদ্ধার হতে পারল না। কেন? ত্রেতা যুগে জীবের ধর্মের পথ কি? মানুষের মুক্তির পথ কি? বলল ত্রেতায় যজয়তে মুখয়, মানে যাগযজ্ঞের দ্বারা। যারা ত্রেতা যুগে রামায়ণ পড়েছেন তারা জানেন, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ করে জীব ধর্ম উপার্জন করত ত্রেতা যুগে। তাই শাস্ত্র বলল নাস্তেব। যজ্ঞ করা কি সাধারণ মানুষের কর্ম? কত অর্থ, কত লোকবল, কত কিছু প্রয়োজন হতো। তাই সবাই যজ্ঞ করতে পারতো না।
ত্রেতা যুগে সব মানুষ ধর্মের পথে যেতে পারতেন না। সত্য ত্রেতার পরে দাপর যুগ, বলল নাস্তেব না। দাপর যুগেও নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে, সে নামেও জীব উদ্ধার হতে পারল না। কেন? ত্রেতা যুগে জীবের ধর্মের পথ ছিল, আহা দাপর যুগে জীবের ধর্মের পথ ছিল দাপরে পরিচর্যায়, পরিচর্যার দ্বারা মানে সেবার দ্বারা। কি সেবা? ভক্ত সেবা, সাধু সেবা, অতিথি সেবা, মহন্ত সেবা, বৈষ্ণব সেবা। মা, দাপর যুগে সেবা খুব কঠিন ছিল। ধরুন কোনো একটি একাদশীর ব্রতের পরে লোমস মুনি এসেছেন আপনার দ্বারে, 200 শিষ্য আছে তার পাশে। মা, আমি একাদশী ব্রতের পারণা করতে চাই, তুমি আমার সেবা দাও মা। আপনি সেবা দিলে ওই সেবায় যদি কোনো ত্রুটি থাকে, সেবায় যদি আপনি অসন্তুষ্ট হন, যে সকালবেলা কাজ পেল না, এত শিষ্য নিয়ে এসে গেছে, আপনি মনে মনে বললেন, আস্তে, আপনি মনে মনে এই ধারণা করলেন, মুনি ঋষিরা অন্তর জানেন। যদি জেনে যায় যে মা তোমার ভিতরে ত্রুটি আছে, তুমি অভক্তি করেছো, তবে তোমাকে অভিশাপ দিলে তোমার সংসার পরিবার সবারই অমঙ্গল হয়ে যেত সংসারে। এই যে দরকার আছে মা, আমি কিন্তু খুব ভালো খুব খারাপ যে কথাগুলো বলছি, কলিকালে আসলে আমরা সনাতনীরাই বড় মূর্খ, জানেন? আমার কথা বলছি, কোথায় এসেছি এই জ্ঞানটা আমাদের নাই। এখানে এসেছি, এই জায়গাটা কি? কি বলছি সেটা একটু শোনো মা, দরকার আছে খুব। কোনো অশাস্ত্রীয় কোনো অপব্যাখ্যা আমি করতে চাই না, করব না। একটু মন দিয়ে শোনো কি কথাটা বলছি। আস্তে। সত্য যুগে নাম ছিল, নামে উদ্ধার হতে পারলো না, তাই বললো নাস্তেব। দাপরে নাম ছিল, নামে উদ্ধার হতে মানুষ পারলো না, তাই বললো নাস্তেব। সত্য ত্রেতা দাপরে নাম ছিল, নামে উদ্ধার হতে পারল না। কিন্তু কলিযুগে শাস্ত্র বলছে তৎ উদ্ধারী হরিনাম সংকীর্তনা। ওগো কলিযুগের মানুষ, কলিযুগে তুমি মনুষ্য কুলে জন্ম পেয়েছ, তুমি কত বড় ভাগ্যবান জানো? তবে শোনো, সত্য যুগের মতো তোমায় জন্ম জন্মান্তর তপস্যা করতে হবে না। ত্রেতা যুগের মতো তোমায় যাগ যজ্ঞ করতে হবে না। দাপর যুগের মতো তোমায় ওই সাধু সেবা বৈষ্ণব সেবা দিতে হবে না। কলিকালে মানব জন্ম পেয়েছ, পূজা জপ তপ যাগ যজ্ঞ উপাসনা কিছুই করার দরকার হবে না। কলিযুগে মানব জন্ম পেয়ে জীবন ধন্য করে শুধু বদন ভরে একবার হরি বল বলো রে ভাই, তাই গৌর হরি হরি বল, হরি হরি বলো রে ভাই। ওরে মানব জন কলিকালে ধন্য করে হরি নাম বদনে বলো রে ভাই। এই সকলি যুগ না বদনে বলে জীবন ধন্য করে হরি নাম বললেই হলো। ওগো মানব জন জন্ম ধন্য করে বদন ভরে হরিব বল রে ভাই। ওরে মানব জন আহা, ওরে মানব জন ধন্য করে বদন ভরে হরি নাম বাবা বলো রে
ছাড়ায়া গতি নাই রে, হরি নামে ছাড়া আর গতি নাই রে। ওগো পরপারে যাবার তরে হরি নাম ছাড়ায়া গতি নাই রে। ওরে পারো পারে আহা যাওয়ার তরে হরি নাম ছাড়ায়া গতি নাই রে। তাই পতিত পাবন গৌর হরি আজ কলিজীবের মাঝে অবতরী, অবতরী ভক্ত জীবের দ্বারে দ্বারে যেয়ে ভক্ত জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবের চরণ ধরে নয়ন জলে কেঁদে বলে, ওগো আমার পিতা মাতা, ওগো আমার ভগিনী ভ্রাতা, তোমাদের চরণ ধরে করি নিবেদন, করি নিবেদন। তোমরা 84 লক্ষের পরে পেয়েছ সাদের ভজনের মানব জীবন। মানব জীবন একবার ভেবে দেখো মন, পেয়েছ ভজনের মানব জনম, এই মানব জনম যদি একবার চলে যায়, আহারে আমরা আর কবে হরি ভজন করব বলো ভাই। অসার সংসারে মানব জনম লাভ করে তুমি আমার 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 করে ওই মায়া মুখে অন্ধ হয়ে আশার চাদর গায়ে দিয়ে ভজনের জনম খেলায় হারাইলে, বদনে বল রে হরি হরি বা হরি কি হবে রে এই দুর্লভ জনম রে। হরি কথার বদন পেয়ে এমন সুন্দর সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে বদন ভরে বলো হরি না, সেই মধুমাখা কৃষ্ণ না বলো রে বদনা হরি নাম বলো, বলো রে হরি নাম ছাড়া আর গতি নাই গতি নাই গতি নাই। বদনে বলো হরি বল হরি হরি বল। পতিতি পাবন গৌর হরি বলে, একবার ভেবে দেখো ওরে মন রে, 84 লক্ষ জনম ভ্রমণের পরে পেয়েছ ভজনের মানব জন্ম কলিকালে, কলিকালে ভজনের মানব জন্ম লাভ করে আমার 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 করে তুমি ভালোবেসেছ যাদের বুকে ধরে, একবার ভেবে দেখো ওরে মন রে,
কালে 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 আজু সূর্য অস্তমিত হয়ে যায়। একবার ভেবে দেখো ওরে আমার ভাই, যেদিন আমাদের এই আজু সূর্য অস্তমিত হয়ে যায়, যেদিন আমাদের দেহের 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন আমাদের দেহ খাঁচার প্রাণ পাখি উড়ে চলে যাবে, শূন্য দেহ ধুলায় পড়ে গড়াগড়ি যাবে, তুমি যাদের ভালোবেসে আপন করে হরি নাম ভুলে রইলে, একবার ভেবে দেখো ওরে মন, যেদিন সাঙ্গ হবে তোমার ভজনের জন, সেদিন শেষের দিনে সঙ্গে কেউ যাবে না রে। সঙ্গে কেউ যাবে না রে, যেদিন খাঁচা ছেড়ে পাখি উড়ে যাবে উড়ে, সংসারে শেষের দিনে সাথী কেউ হবে না রে। ওরে কাঁচা ছেড়ে পাখি যাবে উড়ে রে, সেদিন সঙ্গের সাথী হবে না রে। তোমায় একা একা যেতে হবে, একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে, ওরে একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। একবার দেখো মনরে ভেবে, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, ভালোবেসে তুমি যাদের আপন করেছিলে, বাসি মরা বলে তোমায় ঘরের বাহির করে দেবে, ভালোবাসার স্ত্রী গোবর জল ছড়াইয়ে বিদায় দেবে, স্নেহের পুত্র কন্যা শ্মশান ঘাটে নিয়ে বদনে আগুন জ্বেলে দেবে। একবারে দেখো চোখি মনরে ভেবে, ভেবে যেদিন শেষের বিদায়ের সময় হবে, তোমার শেষের দিনে সাথী কেউ না হবে। ওরে মনে রে, ওরে শেষের দিন সাথী কেউ না হবে, যেদিন খাঁচা ছেড়ে পাখি প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন শেষের দিন সাথী কেউ না হবে, ওরে খাঁচা ছেড়ে পাখি যদি ওরে উড়ে উড়ে যাবে রে মো,
শেষের দিন সাথী তোমার কেউ না সেদিন একা একা মনে যেতে হবে, একা একা যেতে হবে। তোমার সাজানো সংসার সকলি পড়ে রবে, একা একা যেতে হবে। তোমার সাজানো সংসার পড়ে রবে, একা একা যেতে হবে। সকল মায়ার বাঁধন ছিন্ন করে একা একা যেতে হবে। সকল মায়ার বাঁধন ছিন্ন করে একা একা যেতে হবে। ওরে ভোলা মন দেখো ভেবে, হরি বল। সংসারে যাদের ভালোবেসে আপন করেছ, স্ত্রী পুত্র পিতা মাতা ভাই বন্ধু আপন জনা, অন্তিমকালে তোমার সঙ্গের সাথী কেউ হবে না। সঙ্গে কে যাবে জানো? মহাপ্রভু বলছে শোনো, শুধু হরি নাম যাবে আমাদের প্রাণ যাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি নাম যাবে প্রাণ যাবে। ভালোবাসার সংসারে শূন্য হাতে সবাই বিদায় দেবে, শুধু হরি নাম যাবে প্রাণ যাবে। ভালোবাসার সংসারে সবাই বিদায় দেবে, হরি নাম যাবে প্রাণ যাবে। তুমি যাদের ভাবছো আপন, এরাই আমার সব। শেষের দিনে এই স্বজন তোমায় বিদায় দেবে শূন্য হাতে। প্রভু বলছে শোনো ভাই, হরি নাম ছাড়ায়া বান্ধব নাই রে। হরে নাম ছাড়া আর বান্ধব নাই রে। শেষের দিনে যেতে বড় পারে পারাবারে, হরি নাম ছাড়ায়া বান্ধব নাই রে। শেষের দিনে পরে বারবারে নাম ছাড়া দিবে গতি নাই রে। শেষের দিনে যেতে হরি বড় পারে, হরি নাম ছাড়া আর বান্ধব নাই রে। শেষের দিনে যেতে ওই পারে পারে বদন ভরে হরি বল রে। নাম ছাড়া দিবে গতি নাই রে। ওই না বদনে একবার হরি বল রে, হরি নাম ছাড়া আর বান্ধব নাই রে। হরি হরি তাই গৌর সারা জীবের গতি নাই রে, নাম সারা জীবের গতি নাই রে। নাম ছাড়া জীবে গতি নাই রে। হরিনাম 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 করো সার, হরিনাম বিনা কলি যুগে
জীবের গতি না হিয়া। গতি নাহিয়া। মহাপ্রভু কি বললেন মা? হরি নাম করতে বললেন, তাই না? আস্তে আস্তে মহাপ্রভু কি বললেন? হরি নাম করতে। হরি নাম ছাড়া আর কি কেউ বান্ধব আছে? আস্তে আস্তে আমা, আপনারা হরি নাম শোনেন, হরি নাম করেন? গতকাল এখানে হরি নাম হয়েছে না? কি নাম? হরি নাম। কি হরি নাম? হরে কৃষ্ণ। শুধু কি হরে কৃষ্ণ? এই হরে কৃষ্ণ নামের একটা নাম আছে। কি নাম? তারক ব্রহ্ম হরি নাম। কি নাম? তারক ব্রহ্ম হরি নাম। তো তারক ব্রহ্ম হরি নাম কাকে বলে? তারক ব্রহ্ম হরি নামের অর্থ কি? আর এই তারক ব্রহ্ম নাম করলে আমাদের লাভ হবে কি? আমরা সবাই জানি, শাস্ত্র বলেছে, সাধু বলেছে, গুরুদেব বলেছেন কি? হরি নাম পরব্রহ্ম, তাই না? হরি নাম পরব্রহ্ম। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আস্তে, হরি নাম যদি পরব্রহ্ম হয়, তবে সত্য ত্রেতা দাপরের পরে কলিযুগে কেন হরি নাম তারক ব্রহ্ম হলো? প্রশ্ন হবে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কীর্তন শুনলে হবে না, কীর্তনের তত্ত্বগুলো জানতে হবে। সত্য যুগে পরব্রহ্ম, ত্রেতা যুগে হরিনাম পরব্রহ্ম, দাপর যুগে হরিনাম পরব্রহ্ম, কিন্তু কলিযুগে কি? কলিযুগে কি? ওই দেখুন, ওই যে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। আস্তে আস্তে কি নাম? তারক ব্রহ্ম হরিনাম। তাহলে তারক ব্রহ্ম হরিনাম কাকে বলে? নাম পরব্রহ্ম ছিল, তারক ব্রহ্ম হলো কেন কলিকালে? এটাই হলো বিনোদ খেলা। বিনোদ মানে নূতন। কেন নূতন? সত্য যুগে নাম পরব্রহ্ম ছিল, ত্রেতা যুগে পরব্রহ্ম ছিল, দাপর যুগে পরব্রহ্ম ছিল, কিন্তু কলিকালে নাম তারক ব্রহ্ম হলো। শাস্ত্র বহু বহু প্রমাণ দিয়েছে। বলছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। করুণা করে অবতীর্ণ হয়ে ওই নাম নিয়ে এসেছে। কোন নাম? যে নাম কোনোদিন কোনো কালে কোনো যুগে জীবের দ্বারে অর্পণ করা হয় নাই। ন অর্পিত না, কোনোদিন যে নাম অর্পণ করা হয় নাই, সেই নাম কি নাম? তারক ব্রহ্ম হরিনাম। তারক ব্রহ্ম হরিনাম করলে আমাদের কি লাভ হবে? জীব গোস্বামী পাদ বলছে তাবয়তি য স তারক। ব্রহ্ম হলো আদিনাথ, আর তারক শব্দের অর্থ হলো তারণ করা। এক কথায় ভালো করে শুনে নাও মা, বলছে যে নাম কলিকালে আশ্রয় করলে, যে নাম কলিকালের জীব কীর্তন ভজন অর্চন করলে সংসার মায়াবন্ধন ছিন্ন করে সহজেই চলে যায় পরপারে, অর্থাৎ জীবকে যে নাম সহজেই তারণ করে, তাই তাকে তারক ব্রহ্ম হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে হরে রাম 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 হরে হরে। কটা নাম? কটা নাম? এদিকের মায়েরা বলুন তো, আবার গুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত? একটু জোরে বলুন। 16 নাম। কটা অক্ষর? 32টা অক্ষর। আচ্ছা, আমি যদি বলি নাম 16টা নয়, মাত্র 3টা, ভুল হবে কি? আপনারা বিচার করে দেখুন দেখি। হরে কৃষ্ণ আর রাম, এই 3টেই তো নাম। কি বাবা, ভুল বলছি? এই 3টে নাম কবার বলা হয়েছে? 16 বার। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন হয় না
যে তিনটে তো নাম তিনবার বললেই হয়ে যায়, তাহলে 16 বার কেন বলবো? কীর্তন অত সহজ নয় মা, একটু মন দিয়ে শুনতে হবে তত্ত্বগুলো। আর যদি বলেন না এগুলো বলার দরকার নেই, খালি পদ গাও, আমি গাইতে পারবো, গাইবো, বাদ দেবো এগুলো। আস্তে, হরে কৃষ্ণ নাম তিনটে তো নাম, তাই না মা? তাই তিনটে নাম বললে আমাদের তিনবার তো বললেই হয়ে যায়, 16 বার বলবো কেন? শাস্ত্র বলল জানো কেন 16 বার বলতে হবে? প্রত্যেক বারে, প্রত্যেক অক্ষরে অক্ষরে ভগবান নাম রূপে আমাদের কৃপা করছে, বারবার প্রত্যেক নামের প্রত্যেক অক্ষরে অক্ষরে। আস্তে আস্তে সংস্কৃত শ্লোক বললে আপনারা কঠিন মনে করে শুনতে চাইবেন না, তাই আমি বলছি না, সহজ বাংলায় কথাটা বলছি, ভালো করে শোনো মা। হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করলে কলিকালে আমাদের কি লাভ হবে? শাস্ত্র বলছে যদি কেহ কলিযুগে মানুষ কুলে জন্ম নিয়ে মোহের বশবর্তী হয়ে প্রকারে প্রকারান্তরে হেলায় অবহেলায় কারণে অকারণে খেলার ছলে উপহাস করে ঠাট্টা করে যদি বদনে হরে কৃষ্ণ নাম বলে, তার কি লাভ হবে? তর্তন্ধা নাম বিদৃশং, যেজন ভুল করেও হরে কৃষ্ণ নাম বলে তার তত্ত্বজ্ঞান জানার প্রয়োজন হয় না। যেজন জিহ্বায় হরে কৃষ্ণ নাম বলে তার তপস্যা করার দরকার হয় না। যেজন কলিকালে মানব জন্ম নিয়ে জিহ্বায় হরে কৃষ্ণ নাম বলে তার জপ তপ করার দরকার হয় না। যেজন কলিকালে মানব জন্ম পেয়ে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে জিহ্বায়, তার পূজা করার দরকার হয় না, তার ব্রত করার দরকার হয় না। যেজন হরে কৃষ্ণ নাম বলে তার সাধন ভজনের দরকার হয় না। কি করে? দৃশং দৃশতি ভক্তি প্রণয়েনে, যেজন সকল বিষয় ত্যাগ করে কলিকালে মানব জন্ম লাভ করে শুধু বদন ভরে হরে কৃষ্ণ নাম বলে, ওই নাম তাকে কৃপা করে। কি কৃপা? পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি প্রদান করে মায়ার বন্ধন ছিন্ন করে তারক ব্রহ্ম নাম তারে লয়ে যায় পর পারে, নাম তারে লয়ে যায় পর পারে, নামে তারে লয়ে যায় পদ পদে। এই সংসার বন্ধন তারণ করে নাম তারে লয়ে যায় পদ পারে। সংসার বন্ধ তারণ করে নাম তারে লয়ে যায় পদ পারে। এই মায়ার সমুদ্র তারণ করে হরিনাম তারে লয়ে যায় পদ পারে। এই মায়ার সমুদ্র তারণ করে নাম তারে লয়ে যায় পদ পারে। মায়ার সমুদ্র তাড়ন করে নামে তারে লয়ে যায় পদ পদে। হরিনাম বিনায়া সাধন নাই রে, হরে নাম বিনায়ার সাধন নাই রে। ওগো ধন্য কলি কালেতে নাম বিনায়ার সাধন নাই রে। এই ধন্য কলে আলেতে একবার বদন ভরে হরি বল রে, নাম বিনায়ার সাধন নাই রে। ওই গো বদন একবারে হরি বল রে, নাম বিনায়ার সাধন নাই রে। আহা বদন একবারে হরি বল রে। হরে নাম বিনায়ার সাধন নাই রে। ওগো দিবায়ব শানো ঘেরি দাদা অভিরামে ভগদিবায়ব সাধ হেরি
আঘাদিবায় অবসান হেরি অভিরামে অগদিবায় অবসান হেরি অবিরামে তাই গো চলো চলো ঘরে ফিরে যাই গগনে আর বেলা নাই অগো চলো চলো ঘরে ফিরে যাই গগনে আর বেলা নাই দেখো গগনে আর বেলা নাই ভাই গগনে আর বেলা নাই ভাই চলো সকাল সকাল ঘরে ফিরে যাই আহারে গগনে আর বেলা নাই ভাই সকাল সকাল ঘরে ফিরে যাই গগনে আর বেলা নাই ভাই। হরে কৃষ্ণ। এই যে মা, হ্যাঁ হ্যাঁ, বেলা নাই, বেলা বসে গেছে, বাড়ি যাবেন না? আহা, বেলা বসে যাচ্ছে তো, বাড়ি যেতে হবে। হরে কৃষ্ণ। এই যে ফিরে যাওয়ার পালা, এই যে লীলাটা হচ্ছে, এই লীলাটার নাম কি? উত্তর গোষ্ঠ, মানে ফিরা গোষ্ঠ। আস্তে আস্তে আমা, যে লীলাটি হচ্ছে এই লীলাটার নাম কি? জোরে বলুন। উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কেন এই উত্তর গোষ্ঠ লীলা করলেন? তিনি তো দক্ষিণ গোষ্ঠ করতে পারতেন, পূর্ব গোষ্ঠ করতে পারতেন, কি না পশ্চিম গোষ্ঠ করতে পারতেন। তাহলে এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ লীলা হলো কেন? ভগবান এই লীলা করলো কেন? ভগবানের প্রত্যেকটি লীলা ভক্ত জীব শিক্ষার জন্য, আর এই উত্তর গোষ্ঠ লীলা আরো খুব গভীর ভজন শিক্ষার জন্য। শাস্ত্র বলছে, ভালো করে শুনে নাও মা, বলছে কলিকালে মানব জন্ম লাভ করে, বিশেষ করে সনাতনী মায়েরা, আমার সনাতনী ভাইয়েরা যারা সনাতনী, ভগবান কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা তত্ত্ব যার জানা হলো না বা জানতে পারল না, তার সম্পূর্ণ মানব জীবনটাই অসমাপ্ত থেকে যায়। লীলাটার নাম কি বললাম? আস্তে আস্তে কি বললাম মা? উত্তর গোষ্ঠ। আচ্ছা, কাকে বলে উত্তর গোষ্ঠ? উত্তর গোষ্ঠ শব্দের অর্থ কি? আর এই উত্তর গোষ্ঠ লীলা করে ভগবান ভক্ত জীবকে শিক্ষা দিলেন কি? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর গোষ্ঠ, এই উত্তর গোষ্ঠের তত্ত্বটা কি, শিক্ষাটা কি যদি জানতে হয়, বুঝতে হয়, তবে সবার প্রথমে আমাদের উত্তর গোষ্ঠ শব্দের অর্থ বাংলা অভিধান ধরে আগে খুঁজে বের করতে হবে। খুব গুরুত্বপূর্ণ মা। উত্তর গোষ্ঠ, গোষ্ঠ শব্দের অর্থ গোচারণ ভূমি বা গোচারণ ক্ষেত্র। আর উত্তর শব্দের অর্থ কি? আস্তে আস্তে বাংলা অভিধান বলছে, আমি এক একটা করে বলবো, আর মায়েদের কাছে পরে আবার প্রশ্ন করব, দেখি কাদের মনে আছে, কে কেমন কীর্তন শুনছে। উত্তর, বাংলা অভিধানে উত্তর শব্দের তিনটি উত্তর আছে, মানে অর্থ আছে। আমি এক একটা করে বলবো আপনাদের কাছে। বাংলা বিধান বলছে উত্তর, এক নম্বর উত্তর অর্থে উত্তর দাও। দুই নম্বর উত্তর অর্থে ফিরে যাওয়া। আর তিন নম্বর উত্তর অর্থে উত্তর দিক বা দিক বিশেষ।
এই তিনটে উত্তরের উত্তর প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। উত্তর গোষ্ঠ লীলাটাই আমাদের জীবন। আস্তে আস্তে আমার 1 নম্বর উত্তর অর্থে কি বলেছিলাম? উত্তর দাও। এই যে কি করছো ওখানে, উত্তর দাও। কে উত্তর চাইলো? কে উত্তর দেবে? কাকে উত্তর দেবে? কিভাবে উত্তর দেবে? মহাজন বলছে, না গো মা, উত্তর কোনো মানুষ চায়নি। উত্তর চেয়েছে কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলাধার যে ভগবান স্বয়ং। কাদের কাছে উত্তর চাইল? আমার মতো লক্ষ্যভ্রষ্ট মানুষ জীবের কাছে উত্তর চাইল। ওরে জীব, উত্তর দাও। মাতৃ জঠরে আসার কালে তুমি মায়ের গর্ভে নয়ন জলে কেঁদে কেঁদে আমার চরণ ধরে কি প্রতিজ্ঞা করে এসেছিলে, আর সংসার প্রপঞ্চে এসে তুমি করছো কি? উত্তর দাও, জবাব দাও, জবাব দাও। উত্তর আমাদের সবাইকে দিতে হবে মা, কেউ বাদ যাব না। কি কিশোর, কি কিশোরী, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবাইকে উত্তর দিতে হবে। যারা মানব জন্ম নিয়ে এসেছি মাতৃ জঠর হতে, কেন? আমরা সবাই প্রতিজ্ঞা করে এসেছি যে কোথায়? মায়ের গর্ভে। কবে? শাস্ত্র বলছে, শোনো মা, আমরা সবাই করেছি প্রতিজ্ঞা। কবে? পিতা মাতার মিলনের ফলে মায়ের গর্ভে গর্ভ সঞ্চার হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, যখন 6 মাস হয়, মায়ের গর্ভে মাংসপিণ্ডে ভগবান কৃপা করে প্রাণের সঞ্চার ঘটায়। আর তখন আমাদের উপলব্ধি ক্ষমতা জন্মায়। কোথায়? মায়ের জঠরে। আমরা কি বুঝতে পারি? মায়ের জঠরে গর্ভ জলাশয়ের ভিতরে ঘন ঘোর অন্ধকারে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে উত্তপদে হেড মুন্ডে মাতৃ জঠরের জ্বালা সইতে না পেরে ব্যথাহারি ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ভগবান, মাতৃ জঠরের জ্বালা আর সইতে পারছি না, তুমি কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও। পারে গণ ও দয়া আমি দিলাম, কথা দিলাম, দয়া ধরা ধামে গিয়ে তোমার নাম ভজন সাধন গুণ কীর্তন করব। পার করে দাও, কৃপা করে পার করে দাও, এপারের কান্ডারি দয়া। সবাইকে দিতে হবে মা, কেউ বাদ যাব না। এখন হয়তো রক্তের তেজ আছে, যৌবন শক্তি আছে, ইন্দ্রিয় শক্তি আছে, তাই আমরা কেউ বুঝতে চাইছি না যে উত্তর দিতে হবে। প্রতিজ্ঞা করেছি কোথায়? মায়ের জঠরে। এই সংবাদ আমার মা জানে। 6 মাসের সন্তান, 7 মাসের সন্তান মায়ের গর্ভে থাকলে ছটফট করে না মা? আমরা সবাই করেছি। কেন? মায়ের জঠরের জ্বালা সইতে না পেরে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় ব্যথাহারি,
মাতৃ জঠরের জ্বালা হতে তুমি আমাদের মুক্ত করে দাও। আমার সপ্তম মাসের শেষে মাতৃ জঠরে ভগবান আমাদের দেখা দিয়েছিলেন, আর আমরা তার দেখা পেয়ে তার চরণ ধরে প্রতিজ্ঞা করেছিলাম, ভগবান তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম 10 মাস 10 দিন পরে মাতৃ জঠর হতে ভূমিষ্ঠ হয়ে সংসারে যাদেরকে আপন করে পাবো, পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র আমার আপনজন, তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম সংসারের সকল আত্মীয়কে সঙ্গে নিয়ে সংসার কর্মের মাঝে থেকে তোমার ভজন সাধন অর্চন বন্দন কীর্তন তোমার সমস্ত ভজনের পথ অবলম্বন করে মানব জন্মের পূর্ণ সফল ভজন করে তোমার চরণে আবার ফিরে আসবো। হরি হরি বল। যে উত্তর দাও, জবাব দাও, মাতৃ জঠরে কি প্রতিজ্ঞা করে এসেছো সংসারে, আর সংসারে এসে এই মায়ার সংসারের আত্মীয় পেয়ে তুমি কি ভুলে গেছো তারে? উত্তর দিতে হবে তোমায়। ধীরে ধীরে আসছে সময়, কখন উত্তর অর্থে 2 নম্বর হবে যখন। উত্তর অর্থে 2 নম্বর কি বলেছিলাম? ফিরে যাওয়া। ফিরে যাওয়ার সময় যখন হবে তখন বুঝতে পারবে যে তুমি কাদেরকে ভালোবেসে বুকে ধরেছিলে। কখন? আস্তে আস্তে কালো কিরতি গচ্ছতায়ু, আয়ু সূর্য অস্তমিত হবে যখন, ধীরে ধীরে সংসারী মানুষ যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, নিজের ভালোবাসার পুত্র কন্যা আপনজন তখন কত কটু কথা বলে কালো মুখ দেখিয়ে সংসারে পিতা মাতাকে কত যন্ত্রণা দেয়। উত্তর অর্থে ফিরে যাওয়া। ফিরে যাওয়ার সময় যখন হয়, সংসারে মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, গর্ভধারিণী মা বার্ধক্যের যন্ত্রণা সইতে পারে না, মা বিছানায় পড়ে পঙ্গু হয়ে কাঁদে, আর সংসার আমার ফিরে যাওয়ার সময় হলে মা যখন বৃদ্ধা হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, কর্ম করতে পারে না, নিজের পুত্র কন্যা ওই কর্মহীন বৃদ্ধ মাকে আর আগের মতো ভালোবাসে না। কি করে? ভালো ঘর থেকে বের করে ভাঙা ঘরের বারান্দায় ছেঁড়া কাঁথা বিছানায় মাকে ফেলে দেয়। গর্ভধারিণী মা নয়ন জলে কাঁদে রে খোকা, ওরে খোকা তুই আমায় কি করলি রে? খোকা রে আমি যে তোর মা। খোকা রে কেন তুই অমন করে আমায় ঘরের বাহিরে করে দিলি? ওরে খোকা রে আমি যে তোর মা রে খোকা। খোকা রে তোর কি সেদিনের কথা মনে পড়ে না? ছোট্টবেলায় খেলার ছলে ছুটে এসে আমার কোলে বসে গলা জড়ায়ে ধরে মা মা বলে ডেকে তুই
খেতে চাইতি, খোকা, আমি না খাওয়ালে তোর খাওয়া হতো না। কিরে খোকারে কোনো অপরাধে আমায় তুই ঘরের বাহির করে দিলি। ওরে খোকা রে, মা কাঁদছে খোকা। ওরে ও খোকা, আমি বৃদ্ধ হয়েছি বলে তুই আমায় ঘরের বাইরে বের করে দিলি রে। ওরে ও খোকা, আমি যে তোর মা, সেই ছোট্টবেলার কথা কি তোর মনে পড়ে না? সেই ছোট্টবেলা তুই এক মুহূর্ত আমায় না দেখলে মা মা বলে কেঁদে ভাসিয়ে দিতিস চোখের জলে। কোকারে, সেই ছোটবেলায় আমি তোর মুখে না তুলে দিলে তোর খাওয়া হতো না। সেই ছোটবেলা তুই তো কত প্রচ্ছাপ পায়খানা করেছিলি আমার শরীরে, দুর্গন্ধ বলে আমি তো তোকে ঘরের বাইরে বের করে দিই। ভক্তমণ্ডলী, বাবারা, মা মায়েরা, এই তো সংসার। আস্তে আস্তে এই তো অহংকার করি আমরা, আমার আমার, কে কার। ফিরে যাওয়ার সময় হলে বোঝা যায় কে কতটা ভালোবাসে তোমারে। একটু ভেবে দেখো তো বাবা, একজন পিতা সংসারের মুখে হাসি ফোটাতে কত পরিশ্রম করে, কত কষ্ট করে। পুত্র কন্যা স্ত্রীর মুখে হাসি ফোটাতে দিন রাত বিচার না করে, মাথার ঘাম পায়ে ফেলে, পাপ পুণ্যের বিচার না করে, ন্যায় অন্যায় কর্মের বিচার না করে, অর্থ উপার্জন করে সংসারকে সুখে করে। আর ওই পিতা যখন বৃদ্ধ হয়ে কর্মহীন হয়ে যায়, ওই ভালোবাসার ছেলে মেয়ে পঙ্গু পিতাকে ভাঙা ঘরের বারান্দায় ছেঁড়া খাতা বিছানায় রেখে দেয়। পিতা কাঁদে, ভগবান, আমি সারা জীবন ধরে কাদের জন্য জীবন বিসর্জন দিলাম। আমি যাদের জন্য অন্যায় কর্ম করেছি, যাদের জন্য পরিশ্রম করেছি, আমি বুঝলাম শেষের দিনে তুমি ছাড়া যে আমার আর আপন কেহ নাই। সুখের আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। আমি কি করেছি ভগবান? সুখের আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। যাদের লাগে দিলাম জীবন, তারা আমায় চিনতে জানে। সুখের আশা ঘর
শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। ওগো ভগবান, পেলাম শুধু ব্যথা। ও অসার সংসার, শুধু মানুষের বৃথা অহংকার যে আমার আমার, কে কার? কেউ কারো নয়, কেউ কারো নয়। যাওয়া আসার সংসারে শুধু মায়ার পরিচয়। উত্তর উত্তর অর্থে ফিরে যাওয়া। আমার ফিরে যাওয়ার সময় যখন মৃত্যুকাল এসে যায়, সংসারে পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন বোঝা যায় যে কে কতটা ভালোবাসে আমায়, কে কতটা উত্তর গোষ্ঠ। আহা, মা, খুব একটা অমৃত কথা মনে পড়ে গেল, না বলে থাকতে পারছি না। আস্তে আস্তে এই সংসারে আমরা অহংকার করে বলি এই ছেলে মেয়ে ভাই বন্ধু স্বামী এই সব আমার, বলে না বাবা? আস্তে আস্তে ছোট ছোট আমরা বলি না সব সংসারে আমার? আস্তে আস্তে সাধক তুলসী দাস বলছে যে এই সংসারে অহংকার মানুষের আমার আমার। এই অহংকার কেমন জানো? বলে কেমন? বলে পানে চুন নেওয়ার মতো। আস্তে আস্তে কি কথাটা বলছে দেখো বাবা। অনেক বাবারা মায়েরা আছে না, পান খেতে ভালোবাসে, বাসে না? ছোট দেখবেন যারা পান খেতে ভালোবাসে দোকানে যায়, দোকানদারকে বলে দাদা ভাই, ও দোকানদার দাদা আমাকে একটা পান দাও তো। এখন আমাদের ভালোবাসাটা কেমন? তুলসী দাস বলছে দোকানদার কি করে? বিভিন্ন মশলা দিয়ে একটা পানের খিলি তৈরি করে। পানের খিলি তৈরি করে যে ক্রেতা তার হাতে দেয়, ক্রেতা পানের খিলিটা খুব যত্ন করে নেয়। তারপরে দোকানদার আর একটা কাজ করে, কি করে? ওই পানের ডাঁটায় খানিকটা চুন লাগিয়ে দেয়, বেশি করে দেয় না? যে পান খায় দেখবেন পানের খিলি নেওয়ার পরে এই পানের ডাঁটায় চুনটা খুব যত্ন করে ধরে নেয়, খুব যত্ন করে ধরে রাখে। কতক্ষণ ধরে রাখে? যতক্ষণ চুনের প্রয়োজন থাকে। ভালো করে খেয়াল করবেন মায়েরা, পানটা মুখে দিল, পান খাচ্ছে, আর এখানে তো চুন লাগানো আছে। যখন প্রয়োজন হচ্ছে এই যে একটু একটু করে যেই চুনের প্রয়োজন হয় একটু একটু করে নেয়, একটু একটু করে নিয়ে নেয়। যখন চুনের প্রয়োজন শেষ হয়ে গেল, আর দরকার নাই, ওটা কি আর যত্ন করে ধরে রাখে? হ্যাঁ, প্রয়োজন শেষ হয়ে গেলে কি করে? ছুঁড়ে ফেলে দেয়। তুলসী দাস বলছে আমাদের সংসারী মানুষের ভালোবাসা ওই পানে চুন নেওয়ার মতো। যতক্ষণ প্রয়োজন থাকে স্ত্রী পুত্র ভাই বন্ধু তোমাকে ভালোবাসে, আপন করে, বুকে ধরে, যত্ন করে। আর যখন তুমি অকর্মণ্য হয়ে যাও, কর্মহীন হয়ে যাও, ইনকাম করতে পারো না, সংসারে কোনো কর্ম করতে পারো না,
পঙ্গু হয়ে যাও, ওই পানে চুন নেওয়ার মতো প্রয়োজন শেষ হয়ে গেলে স্বার্থপর সংসার তোমায় দূরে ঠেলে সরিয়ে দেয়। হরি বল। আর তোমায় আগের মতো ভালোবাসতে চাই না, কারণ তুমি তো সংসারকে দিতে পারো না, প্রয়োজন পড়িয়ে গেছে, তাই না মা? আস্তে উত্তর অর্থে ফিরে যাওয়া। আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শুনবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম নিলে মৃত্যু তার হবেই হবে। আপনারা দেখেছেন সংসারে মানুষ অনেক মারা গেছে আপনার সামনে, ভালো করে লক্ষ্য করবেন মায়েরা। দেখবেন যখন মানুষ একেবারে শেষ সময় এসে যায়, মৃত্যুকাল হয়, একেবারে অন্তিম কালে ওই মৃতপ্রায় মানুষের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে, পড়ে না বাবা? একদম অন্তিম কালে দেখবেন দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, পড়ে না বাবা? বলো তো কেন পড়ে মা? বলতে পারবে? হ্যাঁ, আস্তে। স্ত্রীর জন্য না, পুত্রের জন্য না, কন্যার জন্য না, বিষয় সম্পত্তির জন্য না, মায়ায় না, একেবারে অন্তিম কালে শেষ সময় আল্লাহ ভগবান ওই জীবকে দিব্য জ্ঞান দান করে দেয়, স্মরণ করিয়ে দেয়, ওরে জীব প্রতিজ্ঞা তো করে এসেছিলি কৃষ্ণ ভজন সাধন করবি, নামাজ কালাম করবি, তাই অন্তিম কালে তোকে স্মরণ করিয়ে দিলাম। তুই মনে করে দেখ, এই অসার সংসারে সারাটি জীবন ধরে তুই কি ভজন সাধন করলি, অর্চন বন্দন করলি, নামাজ কালাম করলি? অন্তিম কালে দিব্য জ্ঞান পেয়ে প্রাণ হাহাকার করে কেঁদে ওঠে, দয়াময় ভগবান প্রতিজ্ঞা তো করেছিলাম সারাটা জীবন মায়ার দাসত্ব নিয়ে, এই সংসার মায়ার দাস হয়ে এই জীবন আমি অতিবাহিত করলাম, ভজন সাধন অর্চন বন্দন করতে পারিনি দয়াময়, আমি পতিতাধন, তুমি পতিত পাব, কৃপা করে আমার বড় পারে পারে করে দাও। হরি হরি উত্তর গোষ্ঠ, উত্তর অর্থে উত্তর দাও। কি উত্তর দিতে হবে আমরা একটু জেনেছি, তাই না? উত্তর অর্থে ফিরে যাওয়া, ফিরে যাওয়ার সময় কি গতি হয় সেটাও আমরা একটু জানলাম। আস্তে আস্তে 3 নম্বর কি বলেছিলাম মা? উত্তর অর্থে উত্তর দিক। আস্তে আস্তে এখানে যত মায়েরা বাবারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন, কোন মানুষের যদি আত্মীয় স্বজন মারা যায়, ঘরে মরলে প্রতিবেশীরা তাড়াতাড়ি করে বাইরে বের করে দেয়। হ্যাঁ, যখন বাইরে বের করে গুরুজন মুরব্বীরা বলে, বাবা মানুষটা তো মারা গেছে, শ্মশানে নিতে হবে, তো মাথাটা যেদিকে সেদিকে দিস না, মাথাটা কোন দিকে? মানুষ মারা গেলে মাথা কোন দিকে দিয়ে শোয়ায় মা? কোন দিকে? কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা বলুন তো কেন দেয়? মানুষ মরে গেলে মাথা উত্তর দিকে দেয় কেন? যেদিকে সেদিকে দিলেই তো হলো, মানুষ মরে গেছে, কেন দেয় আপনারা বলতে পারবেন মা? শাস্ত্র বলছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু উদ্ধ অধ, কটা দিক? কটা দিক? 10টা দিক। আপনারা বলুন তো এই 10 দিকের মধ্যে ইসলাম ধর্মে যাকে বেহেশত বলে, সনাতন ধর্মে তাকে কি বলে? স্বর্গ। এই স্বর্গধাম কোন দিকে? 10 দিকের মধ্যে স্বর্গধাম কোন দিকে? কেউ বলে উপরে, না, স্বর্গধাম কোথায়? উত্তর দিকে।
তাই আমাদের সনাতনী সমাজের আর্য ঋষিরা আমাদের সনাতনী সমাজে নিয়ম করেছে, মানুষ যদি মারা যায় মাথাটা উত্তর দিকে দাও। কেন? উত্তরে হলো স্বর্গদ্বার। আমরা বলি না দিব্যাং লোকাং স্বগচ্ছতু, দিব্যলোক মানে কি? স্বর্গধাম, তাই না? তাই মাথা উত্তরে দেয় কেন? যুক্তিটা ভালো করে শোনো। যদি ওই মানুষ মাতৃ জঠনের প্রতিজ্ঞা অনুসারে কৃষ্ণ ভজন করে, সাধু সঙ্গ করে, অর্চন বন্দন করে, ভক্ত সঙ্গ করে, ভক্তির চরণ ধুলি অঙ্গ মাখে, ওর যদি জীবনে কোনো পূর্ণ কর্ম থাকে, সাধন ভজন থাকে, তবে মাথাটা দাও উত্তর দিকে। ওই সৎকর্মের ফলে উত্তরে হলো স্বর্গদ্বার, ওই ব্যক্তির আত্মা স্বর্গলোক প্রাপ্ত হয়ে যায়। জয় নবদ্বীপ ধাম কি জয়, চৈতন্য মহাপ্রভু কি। দিবায়বসান ঘেদি প্রভু অভিরামে কয়, ও দাদা চলো চলো সবাই ঘরে যাই। চলো চলো ঘরে যাব, ওই দেখো আর বেলা না। চলো চলো ঘরে যাব, আর বেলা নাই। চলো আস্তে 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 আস্তে। আমা এই যে কোলে এই সন্তানটা কার? ওই ছেলেটা কার? আস্তে কথা বলো মা। আপনার? আস্তে। ও কি বড় হচ্ছে না? হ্যাঁ বড় হচ্ছে তো, বাহ। মা বলছে ওনার ছেলে বড় হচ্ছে। এই যে এই বাচ্চা দুটো কার মা? আপনাদের? বড় হচ্ছে না কি মা? একটু কথা বলো না। বড় হচ্ছে তো? ছোট ছিল এখন বড় হচ্ছে না? আচ্ছা সত্যি কি বড় হচ্ছে? আমা এই ছেলেটা কার? আপনার? বড় হচ্ছে? হচ্ছে। মা বলছে বড় হচ্ছে। আচ্ছা আসলেই কি বড় হচ্ছি? জন্মের পরে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, আয়ু ক্ষয় হয়ে যায়। তাহলে বড় হচ্ছি না ছোট হচ্ছি? আসলেই আয়ু কমে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছে এগিয়ে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে। দাদা হরে কৃষ্ণ আসছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমা চঞ্চল হবেন না, হ্যাঁ আমরা কীর্তনে থাকবো। জয় নবদ্বীপ ধাম কি, পতিত পাবন গৌর হরি।